আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের তারিখ হচ্ছে 9 ডিসেম্বর। যাব হচ্ছে তেজগাঁ থেকে গুলশানের দিকে, গুলশান নতুন বাজারের দিকে। তো এই অফিস টাইম শেষে বর্তমানে যানজটটা কেমন হয় সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিও। আর কি কি কারণে আমাদের রাস্তায় বেশিরভাগ যানজট লেগে যায় সেটার লাইভ দেখাবো। দেখতে পাচ্ছেন কতটুকু একটা রাস্তার মধ্যে বড় বড় গাড়ি ঢুকে যাচ্ছে। পাশে যদি আরেকটা গাড়ি যায় সেক্ষেত্রে রাস্তাটা জ্যাম লেগে যাবে। এই যে বাম পাশে গাড়ি পার্কিং, ডান পাশে বাইকের পার্কিং। রাস্তার বাম পাশে দোকানপাট করে রেখেছে ফুটপাত দখল করে। হচ্ছে আমাদের ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তাঘাট অলিগলির অবস্থা। এখন হচ্ছে হাতির ঝিলে উঠতেছি, যে হাতির ঝিলে অটো রিক্সা দিয়ে স্ট্যান্ড বানিয়ে ফেলেছে। আমি আস্তে আস্তে হাতির ঝিলে উঠে গেলাম, যাচ্ছি হচ্ছে পুলিশ প্লাজার দিকে। মোটামুটি শীতের সময় কিছুটা ঠান্ডা পড়েছে, তো এখন গাড়ির চাপ মোটামুটি কমই আছে। আস্তে আস্তে সামনে গেলে দেখা যাবে যে গাড়ির কি অবস্থা। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে গাড়ি ড্রাইভ করি অথবা বাইক চালাই, তারা অনেক বেশি অনিরাপদ ভাবে চালায় এবং একটু ফাঁকা রাস্তা পেলেই, একটু সুযোগ পেলেই আমরা ডানে বামে চলে যেতে চাই। সেক্ষেত্রে আমাদের অনেক বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়, অনেক প্রাণহানি ঘটে। আমরা আসলে এই বিষয়গুলোকে লক্ষ্য রাখি না। এই দেখছেন আমার হাতের ডানে হাতির ঝিল, হাতির ঝিলের রাস্তায় যাচ্ছি। ঢাকা শহরের মধ্যে এটা আমার দেখায় বেস্ট একটা রাস্তা। গাছপালা দুই দিকে, লাইটিং, মানে আমাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে জায়গাটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে খুব ভালোই লাগে এবং এখান দিয়ে যারা চলেন স্বাচ্ছন্দ্য বোধ করে যান। দেখতে পাচ্ছেন সামনে একটি ওভারব্রিজের মতো। আমার হাতের বাম দিকে ওটা আরেকটা রাস্তা, ওটা গুলশান কি বলে, গুলশান পুলিশ প্লাজার দিকে যাওয়া যায় বাম দিকে। আমি যে রাস্তাটা দিক দিয়ে যাচ্ছি এদিক দিয়েও যাওয়া যায়। এটা হচ্ছে উপরের রাস্তা আর বাম পাশেটা নিচের রাস্তা। তো মূল কথা হচ্ছে যানজটের পরিস্থিতি। এখানে বেশ কিছু জায়গায় এই যে লক্ষ্য করতে পারছেন আমার হাতের বাম দিকে কাটার মতো দেওয়া হয়েছে, রেলিং এর পাশে ঠিক কাটার মতো দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে
এটা নিরাপত্তা বেষ্টনীর একটা দেয়াল। আমি বাইক নিয়ে যদি যাই, কোনো কারণে যদি একটু অ্যাক্সিডেন্টের মতো হয় বা স্লিপ কেটে আমি পড়ে যাই, সেক্ষেত্রে পড়ে গিয়ে যে ব্যথা না পাবো, এই কাটার আঘাতে আরো বেশি বড় ধরনের ক্ষতি হতে পারে। তো কর্তৃপক্ষকে বলবো, নিরাপত্তার জন্য ব্যবহার করেছেন ঠিক আছে, কিন্তু এমন ভাবে নিরাপত্তা বেষ্টনীটা দেওয়া দরকার যেটা কোনো গাড়ি অথবা কোনো বাইকার অ্যাক্সিডেন্ট হয়ে যদি কোনো কারণে স্লিপ কেটে পড়ে যায়, তাদের যেন কোনো ক্ষতি না হয়। এই যে আমার বাম পাশে একটি সুন্দর রেস্টুরেন্ট, মোটামুটি পুলিশ প্লাজার দিকে চলে আসছি। এই যে আমার সামনে ঠিক পুলিশ প্লাজা। বাম দিকে খুব সুন্দর করে হাতির ঝিলের গাড়িগুলো দাঁড়িয়েছে যাত্রী ওঠানোর জন্য। এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। এরকম ভাবে যদি সব ক্ষেত্রেই আমাদের লোকাল বাসগুলি বাম দিকে চাপিয়ে তারা যাত্রী ওঠানামা করতো, অনেকটাই ভালো হতো। এই যাত্রী ওঠানামার জন্য অনেক বেশি যানজট লেগে যায়। রাস্তার মাঝখানে অনেক বাস ড্রাইভার জায়গায় জায়গায় গাড়ি ব্রেক করেন, একটু পর পর তারা গাড়ি ব্রেক করেন রাস্তার মাঝখানে, এই জন্য পিছনে অনেক লম্বা লাইন লেগে যায়। পুলিশ প্লাজা ক্রস করলাম, এটা হচ্ছে সামনে একটা ওভারব্রিজ। ওভারব্রিজ বলতে গেলে আর কি পানির উপর দিয়ে একটা ব্রিজ। এই যে মোটামুটি এখানে সিগন্যাল পড়ে গিয়েছে। এই যে আমার হাতের বাম পাশে অনেক সুন্দর লেকটা দেখা যাচ্ছে। যাচ্ছি হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে। দেখতে থাকুন ঢাকার যানজটের কারণগুলো। যে বাম পাশে একটি পার্কের মতো জায়গা করা হয়েছে, এখানে দোকানপাট দিয়ে মোটামুটি সবকিছু দখল হয়ে গিয়েছে। যাব হচ্ছে বাম দিকে, সোজাও চলে গিয়েছে রামপুরা, আর বাম দিকে চলে গিয়েছে হচ্ছে গুলশান লেক ধরে বাড্ডার দিকে। এই যে পার্কের মাঝখানে সম্পূর্ণ জায়গাগুলো দখল হয়ে গিয়েছে, দোকান বসানো হয়েছে। এখানে কাদের নির্দেশে করা হয়েছে সেটা আমার বোধগম্য নয়। এই যে দেখেন, যে যেখানে পেরেছে দোকান দিয়ে পুরো লেকের রোডটাকে, পার্কটাকে দখল করে ফেলা হয়েছে। এই যে আমার ঠিক সামনে দেখবেন, মানে যতদূর চোখ যাবে সবকিছু দখল। এই যে আমার সামনে দুটি গাড়ি, সে হচ্ছে ডান দিকে যাবে। তো বড় ভাই জ্যামের মধ্যে ঠাস করে থেমে যান। সামনেই ঠিক একটা বাইক আমাকে ওভারটেক করে আসলো, এসে কোনো সিগন্যাল না দিয়ে হঠাৎ করে ব্রেক করে দাঁড়িয়ে গেলেন। ডান পাশে একটা গাড়ি ছিল, আমার বেরোয়ার কোনো জায়গা নাই। তো আমাদের বেশিরভাগ ড্রাইভারদের এই একই অবস্থা। দেখেন আমার ডান পাশ থেকে আরেকজন বাইকার খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, একদম আমাকে ঘেঁষে ঘেঁষে যাচ্ছেন, কোনো হর্ন দিচ্ছেন না। যে কোনো সময় একটু ডানে আমি নিলেই তাদের সাথে সংঘর্ষ হয়ে যাবে, যে কোনো সময় পড়ে যেতে পারি, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে।
তো এভাবে আমাদের বেশ কিছু বাইকার ভাইরা অনিয়ম করে বাইক চালান রাস্তাঘাটে, নিজেদেরকে অনেক বড় একটা কিছু ভাবেন। তারা কি ভাবেন জানি না, কিন্তু তারা সেটা ভাবেন না যে একটু দুর্ঘটনার জন্য সারা জীবনের কান্না, তার পরিবার পরিজন সবাই এটা সাফার, পরিবার পরিজন সকলেই এই বিষয়টাকে সারা জীবন কষ্ট পাবে। এই যে এখানে মোটামুটি সিগন্যাল হয়ে গিয়েছে, একটা গাড়ি দেখেন কি জ্যামের মধ্যে ব্রেক করে ইন্ডিকেটর জ্বালিয়ে রেখেছে। এই হচ্ছে আমাদের অবস্থা, দেখতে থাকুন ট্রাফিক আপডেট। 2 লেনের একটা রাস্তা, এখানে 1 লেন দখল করে গাড়ি পার্কিং করে রাখা হয় প্রায় সময় দেখি, সকাল বিকাল রাত যখন সুযোগ পায় তখনই। আশেপাশের বিল্ডিং গুলোর গাড়িগুলোকে বিল্ডিং এর পার্কিং এ রাখেন না, তারা জায়গা না পেয়ে তারা রাস্তার উপরেই পার্কিং করে রাখা হয়। এই যে মোটামুটি অনেক বড় একটা সিরিয়াল লেগে গিয়েছে। যাচ্ছি হচ্ছে গুদারা ঘাটের দিকে, এটা বাড্ডার গুদারা ঘাট বলে। আমি বাইকে থাকার কারণে একটু সুযোগ হচ্ছে, তাই এগিয়ে যাচ্ছি। যে ডান দিক থেকে একটা রিক্সা ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু বামে কোনো জায়গা নেই এটা দেখার পরেও। রাস্তাটা খুবই সরু, 2 লেনের একটা রাস্তা। এখানে যদি কোনো কারণে কোনো গাড়ি পার্কিং করা হয় তাহলে রাস্তাটা একদমই জ্যাম লেগে যায়। ফুটপাতের উপরে আপনার বালু রেখে দিয়েছে, সাইডে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন চলতেছে। এই যে সামনে দেখেন একটা পার্কিং করে রেখেছে গাড়ি। কোন ভদ্রলোকের গাড়ি এটা আসলে কি যে বলবো। এই যে দেখেন আমার হাতের বাম পাশে, পেছন থেকে অনেক দূর চলে আসলাম, আস্তে আস্তে সিগন্যালের দিকে যাচ্ছি। একটা সিগন্যাল থেকে পেছনে এত যানজট। এই যে সামনে দেখেন আরেকটা গাড়ি পার্কিং করে রেখেছে হাতের ডান পাশে, অথচ 2 লেনের একটা রাস্তা, এখানে একটা গাড়ি পার্কিং করে রাখলে এই ভিড়ের সময়, বিশেষ করে সন্ধ্যাবেলা, কি একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। যে দেখেন কোন জায়গায় গাড়িটি পার্কিং করে রেখেছে, এই জন্য প্রত্যেকটা গাড়ি সামনে আগাতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে তাদের। এই সমস্ত মানুষের জন্য, তাদের খামখেয়ালি বনার জন্য আমাদের ঢাকা শহরে বেশ কিছু জায়গায় যানজট সৃষ্টি হয়। দেখছেন একটা লেনের গাড়ি, একটা করে গাড়ি মানে যেতে পারতেছে না, সেই সিগন্যালের মধ্যে গাড়িটাকে পার্কিং করে রেখেছে। ওই যে ড্রাইভারও ঠিক কাছে আছে, সে কি মনে করে যেন কোত্থেকে আসলেন, এখন সম্ভবত গাড়িটা সরাবে। গাড়ি যেতে পারছে না ওই গাড়িটার জন্য। তিনি চাইলেই পারতেন সামনে আরেকটু এগিয়ে গিয়ে ওখানে গাড়িটা পার্কিং করতে, যেখানে গাড়ির সিগন্যাল মুখটা শেষ হয়ে গিয়েছে। তো এখানে দাঁড়ানোর কারণে প্রত্যেকটা গাড়ি যেতে অনেক কষ্ট হচ্ছে। মোটামুটি
মোটামুটি 5-6 মিনিটের মতো হয়ে গেছে, আমরা একটা সিগন্যালে দাঁড়িয়ে আছি।